হালালি। এখন আমি এই খামগুলো প্রত্যেকের নাম ধরে ডেকে দিয়ে দেব। যার নাম আমি নেব সে এখানে এসে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? প্রথম নাম হলো সলিম। ওদিকে মমতাজ খান, গুলবদন। গুলবদন, হাকিম কাকা, অনেক অনেক ধন্যবাদ হাকিম কাকা। আপনার ঋণ আমি কখনো ভুলবো না। আপনি এই প্রাসাদে আমাকে চাকরি দিয়ে এই প্রাসাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছেন। হাকিম কাকা, আমি শুনেছি নাকি কাবুলে খুব গরম। চুপ করো মাথা মোটা কোথাকার, অনেক বেশি কথা বলো। যাও ওদিকে। আপনি শুধু মায়ের সাথে ভালো করে কথা বলেন আর বাকি সবাইকে বকেন। কে হাসলো? কে হাসলো? নাম বলো নিজের। এবার দেখো, আমি তোমাকে ভেতরে যেতে দেব না। যাও এখান থেকে। যেতে দাও আমাকে। না, পালাও পালাও এখান থেকে। এই গাধাটাই হতে পারে। এ তো সেই তরমুজটা যে আমাকে খনিতে ঢোকার সময় বিরক্ত করেছিল। এক্ষুনি মজা দেখাচ্ছি এটাকে। খুব হাসি পাচ্ছে না তোর? দাঁড়া, এক্ষুনি আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করছি। নাম বল তোর। আল্লাহ হাবিবি। এবার আমি করব কি হুজুর? আমার কোনো নাম নেই। আমি বেনামি, গুমনামি। আমার কোনো নাম নেই, আমার কোনো পরিচয় নেই। বাজে কথা বলিস না, নিজের নাম বল। হাকিম কাকা, এর নাম শেখ জিনু। গুল্লুর বাচ্চা। মানে হুজুর, আমি জানি আপনি আমাকে কেন শাস্তি দিতে চান, কিন্তু হুজুর ওটা আমার প্রথম আর শেষ অপরাধ ভেবে ক্ষমা করে দিন। হ্যাঁ হুজুর, আজকের পর ও এরকম ভুল আর কখনো করবে না। ও যা কিছু করেছে ছেলে মানুষের মতো করেছে। ক্ষমা করে দিন হুজুর। ক্ষমা করে দিন হুজুর। ঠিক আছে। শেখ জিনু, এসো আর নিজের খাম নিয়ে যাও। ধন্যবাদ হুজুর। সৈয়দ মুনাজির, সোয়েব আলী খান, রফিক আহমদ, এখন এই শেষ দুটো খাম বাকি আছে, আলাদিন আর আলাউদ্দিন। হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। প্রাসাদের চাকরিটা না পেলে আমি বাবার সত্যিটা জানতে পারবো না। আমার মাকে লোকের অপমান সহ্য করতে হবে। এখন আমার মায়ের সম্মান আপনার হাতে, আপনার হাতে ঈশ্বর। যে ব্যক্তি কাবুলের দপ্তরে যাবে তার নাম হলো যাক গেল আমার চাকরি। আমার ভাই মুস্তাফা। সোনার আসর ফির দিব্যি রূপ স্যার। অলসতার একটা সীমা থাকে রুকসার।
কি হয়েছে বৌদি, তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি গজল গাইবো? বাড়িতে রান্না হয়নি, বাড়ি পরিষ্কার হয়নি, বাসন মাজা হয়নি, কাপড় কাচা হয়নি, আর ও এখানে বিশ্বাসঘাতক স্বামীর ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার উপর তোমার জন্য অকুমার ঢেকি আমার স্বামী মরতে মরতে বেঁচেছে। আমি তো আধমরা হয়ে গেছি। পুরো মরে গেলে ভালো হতো। আমার জন্য? কিন্তু আমি কি করেছি? কি করেছো? আমাকে তো যমদূত নিতে এসেছিল। ও তো ঈশ্বরের খুব কৃপা, তাই নাহলে পেটনি মানে আমি বলতে চাইছি নাজনীন ওখানে ছিল। একে দেখে যমদূত ভয় পালিয়ে গেছে। নাজনীনের জন্য আমার প্রাণ বেঁচে গেছে, আর তোমার জন্য আমার পা ভেঙে গেছে। অজান্তে যদি আমার দ্বারা কিছু হয়ে গিয়ে থাকে তাহলে তাহলে আমি ক্ষমা চাইছি। ক্ষমা? সাপ সব সাপ সাপ কোথায় কোথায় সাপ? আরে শোনো না, মাটিতে খুঁজতে হবে না দাদা, সাপ তো তোমাদের মনে আর বিষ তোমাদের ভাবনায়। আপনার পা ঠিক হয়ে গেল দাদা? আমার পা আমি ঠিক হয়ে গেছি। জাদু হয়ে গেছে ভাই, জাদু হয়ে গেছে। আমি ঠিক হয়ে গেছি। এটা এখান থেকে জুড়তে হবে, আপনি জুড়ে দেবেন? বেশি খুশি হয়েও না রুকসার, তুমি নিজেকে খুব চালাক মনে করো। নাজনীন তোমায় এবার মজা দেখাবে। আমরা তো শেষ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এই রুকসার আমাদের শেষ করে দিল। আরে নাজনীন, কি হয়েছে? আরে আবার কি করলো এই মহিলা? কি বলবো দিদি, আমাদেরকে শেষ করে ওই অপয়া স্বামী ছবি ঠিক করতে এসেছে। হে আল্লাহ, সকাল সকাল আমায় কোন অপয়ার ছবি দেখিয়ে দিল। নিজের জীবনটা তো নষ্ট করে দিয়েছে, আমাদের জীবনটাও নষ্ট করে দিল। মানুষের চুল ওড়ে, আকাশে পাখি ওড়ে, আমার তো পুরস্কারই উড়ে গেল। খনিতে এত পরিশ্রম করবার পরে যেই পুরস্কারটা পেলাম, পাওয়ার সাথে সাথে উড়ে গেল। আরে ভাই, আমার ভাইয়ের চাকরি গেল জলে। দাও আমাকে। জলে পড়ার পরেও খামগুলো ঠিক আছে? হুজুর হুজুর, এই লাল খামটায় কার নাম লেখা আছে? হে আল্লাহ, এই খামগুলো থেকে তো নাম মুছে গেছে, কিন্তু কাজ তো করতে হবে। এই লাল খামটা তোমার।
আর এই সাদাটা তোমার। রাজকুমারী, আপনি? কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সুবেদার আকবর। আচ্ছা, ঠিক আছে। সুবেদার আকবর, আগে? আপনি প্রাসাদের চাকরির খামগুলো সবাইকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ রাজকুমারী, সব দিয়ে দিয়েছি। আর ওই লাল খামটা কাবুলের দপ্তরের জন্য যেটা ছিল? হ্যাঁ রাজকুমারী, ওই লাল খামটাও দিয়ে দিয়েছি। আর ওই শ্রমিকটা কাবুলের চাকরি পেয়ে খুবই খুশি হয়েছে। কাবুলের ঠিক আছে, অনুমতি দিন রাজকুমারী। ঠিক বলেছেন আপনি। কালকে খনিতে যে দুর্ঘটনা ঘটেছিল ওতে আমার পা ভেঙে গেছে। না মানে ওই রক্ত তো বেরোয়নি, কিন্তু হাড় ভেতর থেকে ঘষে গেছে একটু। শরীরে যদি রক্ত থাকে তবেই তো বেরোবে। কিন্তু তারপরেও যা করেছে। আরে সরো, আমি বললাম রুকসার ভাড়ার টাকাটা দিয়ে দাও, ওকে হাকিমের কাছে নিয়ে যাব। ও যা বললো, বললো যাও এখান থেকে। কে তুমি? আমাকে গালাগাল করলো, উল্টো পাল্টা বললো, খারাপ কথা বললো। আর বললো, এই নাজনীন, তুই জানিস আমি কে? আমি ওমারের বউ, আমি কাউকে ভাড়া দিই না। হায় হায়, কি দিন এসে গেল! বেইমানের স্ত্রী, অথচ কি অহংকার করছে! যে বেইমানি করেছিল সে তো করে পালিয়ে গেছে, আর এই অপয়াকে রেখে গেছে। সোনার আসর ফির দিব্যি, যদি লজ্জা থাকতো তাহলে নিজের মুখ কালো করে বাগদাদ থেকে বেরিয়ে যেত। কিন্তু একে দেখা কেমন গর্বের সাথে মাথা উঁচু করে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আরে ও বয়ার বৌদি ছবি ঠিক করাতে এসেছে। বন্ধুরা, আমার তো মনে হয় এই অপয়া ছবিটাই সবকিছুর মূলে। রুকসার নিশ্চয়ই এই অপয়া ছবিটা নিয়ে কাল খনিতে গিয়েছিল। নকল চোর, আমি তোমাকে এখানে একা ফেলে যাব না। নকল চোর, তুমি আমার বন্ধু, আর যেই বন্ধু প্রয়োজনে নিজের জীবন না বাজি রাখে সেই বন্ধু কোন কাজের? আমরা বেঁচে গেছি নকল চোর, আমরা বেঁচে গেছি। আগুন নিভে গেছে। তুমি জানো আমি তোমাকে কতবার ডাকলাম, কিন্তু তুমি একবারও দাঁড়ালে না। আমি তোমাকে বলে দিচ্ছি কালোচোর, যে খেলা তুমি খেলছো সেটা বন্ধ করো। মাঝে মাঝে হুট করে চোখের সামনে চলে আসো, মাঝে মাঝে উধাও হয়ে যাও। কি এটা? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? আর তুমি এই প্রাসাদে কি করছো? তুমি এই প্রাসাদে কোনো কিছু চুরি করবার কথা ভাবছো না তো? তোমার কি তাতে? এমনিতে তো তুমি আসলে এখানে নেই। আরে, তুমি এসব না জিজ্ঞেস করে এখান থেকে যাও। আরে নকল চোর, তোমার আবার জঠর হলো না তো? নাকি নাকি তুমি 10 জনের খাবার আবার একসাথে খেয়ে ফেলোনি তো? কিন্তু শোনো নকল চোর, যদি তুমি সত্যি বলো তাহলে তাহলে আমি সাবধান করছি। আমার রাজকুমারী ইয়াসমিনের প্রাসাদ থেকে আমি তোমায় কিচ্ছু চুরি করতে দেবো না। তুমি এত সহজে আমার স্বপ্ন থেকে যাবে না। আমি তোমাকে বলে দিচ্ছি কালোচোর, আমি আমার চোখ খুলে দেবো। চলে যাও আমার ঘর থেকে, চলে যাও, আমি চোখ খুলে দেবো। আরে তুমি কি করছো? তুমি কি করছো? তুমি এখানে? নকল চোর, তুমি এখানে সত্যি আছো? কিন্তু তুমি
তুমি এখানে কি করছো? আমি তো স্বপ্ন দেখছিলাম। তাহলে তুমি এখানে কি করে? আরে নকলচোর, তুমি শান্ত হয়ে কথা বলো নকলচোর, নয়তো তোমার কথায় আমার মাথা ঘুরে যাবে। জ্ঞান ফেরাও নকলচোর, জ্ঞান ফেরাও, জাগো এবার। আমি তোমাকে সব বলছি, ঠিক আছে? নকলচোর, আমি প্রাসাদের চাকরি পেয়ে গেছি। এর থেকে বড় কথা আর কি হতে পারে? ঈশ্বরের অনেক কৃপা যে এই খুশির খবরটা শোনানোর জন্য আমার বন্ধুকেও পাঠিয়ে দিয়েছেন। এই দেখো, তোমার প্রাসাদে আসার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কালোচোর। সাদা খাম, তার মানে তুমি প্রাসাদে চাকরি পেয়ে গেছো? কিন্তু এই খামটা ভিজে কেন? ওই যে সুবেদার আকবর, উনি এত লম্বা, ওনার মাথার উপর থেকে হাওয়া বয়, আর শেষে দুটো খাম উড়ে যায় আর উড়ে জলে গিয়ে পড়ে। আর উনি তো আমাকে ভুল করে লাল খামটা দিতে গিয়েছিলেন। আমার তো প্রাণটাই বেরিয়ে গিয়েছিল। তারপর জানো কি হলো? আর উনি তো আমাকে ভুল করে লাল খামটা দিতে গিয়েছিলেন। আমার তো প্রাণটাই বেরিয়ে গিয়েছিল। এই লাল খামটা তোমার। আর এই সাদাটা তোমার। দাঁড়াও, এটা তোমার না, তোমার। এই সাদাটা তোমার। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? কাবুল কাবুল। কিন্তু নকলচোর, আমি খুব খুশি যে আমি প্রাসাদে চাকরি পেয়ে গেছি। ইয়া খুদা, এটা তো খুব ভালো হলো। ভাগ্যিস তুমি কাবুলে চলে যাওনি। কাবুল গেলে আবার ফিরেও আসবো, কারণ লোকে কাবুল 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 করে। আমি বাগদাদ 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 করি। কিন্তু নকলচোর, তুমি কি করে জানলে যে লাল খামটায় কাবুলের চাকরি ছিল? আর তুমি, আরে ওঠো ওঠো ওঠো, প্রাসাদে কি করছো? সূর্যের সামনে চোখ বন্ধ করে নিলে অন্ধকার হয় না, আর কোনো মিথ্যেকে মেনে নিলে তা সত্যি হয়ে যায় না। পুরো বাগদাদ আমার স্বামীর উপর যতই কাদা ছেটাক না কেন, সত্যিটা বদলাতে পারবে না যে আমার স্বামী নির্দোষ। এই সত্যটা বদলাবে না যে ও বিশ্বাসঘাতকতা করেনি। তুমি তো এটা বলবেই রুকসার, কারণ তোমার নাম ওই বিশ্বাসঘাতকের নামের সাথে জুড়ে আছে। আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যখন নিয়ে নিয়েছি, এবারে এই বিশ্বাসঘাতকের ছবি এই বাগদাদে থাকবে না। হ্যাঁ বন্ধুরা, থাকবে না, থাকবে না, রাখা যাবে না এখানে। না, এই ছবিটাই আমার স্বামীর শেষ স্মৃতি। এত বছর ধরে এই ছবিকেই দেখে আমি সাহস পেয়েছি। এই ছবি আমার কাছে আমার অন্ধকারের আলো বৌদি। কিন্তু যদি আপনাদের এত সমস্যা হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি আজকের পরেই ছবিকে তখন দেখব
যখন এটা প্রমাণ হয়ে যাবে যে আমার স্বামী নির্দোষ, যখন এটা প্রমাণ হয়ে যাবে যে সে বিশ্বাসঘাতক নয়, কারণ এটাই সত্যি, এটাই সত্যি। আজ রূপসারের এই অবস্থা দেখে আমার ভেতরে আগুন জ্বলে উঠেছে। আর এই আগুন তখন নিভবে যখন আমি দুনিয়ার সামনে প্রমাণ করব যে আমি বিশ্বাসঘাতক নয়।